1924 সালের 1 এপ্রিল এই সেন্ট্রাল বোর্ড গঠিত হয় এবং এটা তখন পুরো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একত্রে ছিল, আপনারা সবাই জানেন। সেই 1924 সালের যে প্রতিষ্ঠান, এটা 101 বছরে পা দিয়েছে। তো এখন এই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অফ ডাইরেক্ট ট্যাক্সেস অফ বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস রয়েছে ইন্ডিয়াতে, পাকিস্তানেও রয়েছে আপনার ফেডারেল বোর্ড অফ রেভিনিউ। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটার বিলুপ্তির আদেশ আমরা দেখছি। তা আমাদের উপমহাদেশে এই দুটো দেশেই এখনও আছে, নানা পরিক্রমায় পরিবর্তিত হয়ে ওই দুটো দেশে এখনও আছে। তা আমাদের দেশে আমরা দীর্ঘদিন ধরে একটা অনুভব করছিলাম যে আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ডে একটা ব্যাপক একটা সংস্কার দরকার। কারণ আমরা দীর্ঘমেয়াদে একটা গড় পর্তায় একটা উন্নয়নের ধারায় ছিলাম। এখানে রেভিনিউ রাজস্ব বৃদ্ধিটা প্রায় 16%-এর উপরে দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু আমাদের এই গ্রোথটা আরও অনেক বেশি হওয়া প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল দীর্ঘদিন ধরেই। সেজন্য সংস্কার প্রয়োজন, এটা আমরা সবাই স্বীকার করি। তা সেই পরিপ্রেক্ষিতেই সরকার একটা পরামর্শ কমিটিও করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই পরামর্শ কমিটি অনেক আলাপ আলোচনা করে একটা রিপোর্ট উপস্থাপন করেছেন এবং সেই রিপোর্টের পরেই আমরা হঠাৎ করে দেখলাম এই রাজস্ব বোর্ড বিলুপ্তি এবং দুটো বিভাগ গঠনের এই আদেশ। এটা আমরা সবাই এত তাড়াতাড়ি হবে আমরা আশা করিনি। আমরা মনে করেছিলাম ধরেন এখন তো জুন মাস, এইখানে কিন্তু রাজস্ব বোর্ডের একটা বিরাট কালেকশন এই সময় করতে হয়। এই সময় কিন্তু রাজস্ব বোর্ড খুব ব্যস্ত থাকে, রাজস্ব আহরণ করতে হয় মানে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং অনেক গতিশীল কাজকর্মের প্রয়োজন এই সময়ে। তো সেজন্য এই সময় এই ধরনের একটা ঘোষণা আমরা একটু বিস্মিত হয়েছি। কিন্তু আমি এটাও বলে রাখি যে আমরা দীর্ঘদিন ধরেই অনুভব করছিলাম যে সংস্কার একটা প্রয়োজন। এই যে অন্তর্ভুক্তিমূলক আপনার আলোচনা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এই যে না করা, এখানে আমরা সবাই জানি কোনো রিফর্ম আপনি যদি অংশীজনদের সহযোগিতা না থাকে, তাদের যদি আপনার এখানে একতাবদ্ধ না থাকে, তাদের যদি কমিটমেন্ট থাকে, কোনো রিফর্ম কোনো দিন কার্যকর হয় না। সুতরাং আপনি যে কোনো রিফর্ম আপনি যদি কার্যকর করতে চান, আর যারা যারা স্টেক হোল্ডার প্রত্যেকের মতামত নিতে হবে এবং সেই মতামতকে শ্রদ্ধা জানিয়ে করতে হবে। এখানেই আপনার সেই গণতন্ত্রের কথাটা আসে যে যারা অংশীজন তাদের মেজরিটির যে মনোভাব সেটাকে আমার রিফ্লেক্ট করতে হবে সঠিকভাবে। সেইটা আমার মনে হয় আমরা কতটুকু করতে পেরেছি আমার সে ব্যাপারে মানে একটু মানে সন্দেহই হয় যে আমরা এটা সম্পূর্ণভাবে করতে পেরেছি কিনা।